আসসালামু আলাইকুম। এবারের বিপিএল 26 না এবছরই হচ্ছে। এটা তো অনেকেরই কিন্তু জানা। যদি আইসিসি তাদের রুলস বা যে নিয়ম আছে একটা সময় বেঁধে দেয়, যে কোনো পিএসএল বলেন, আইপিএল বলেন বা আপনি বিপিএল বলেন, যে লিগই আয়োজন করুক না কেন, যে দেশই হোক না কেন, একটা সময় বেঁধে দেবে। তার ভিতরে কিন্তু আপনাকে আয়োজনটা করতে হবে। তো বিপিএল যদি এবার যে যতটুকু তথ্য অনুসারে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে হয়তোবা ডিসেম্বর নাহলে নভেম্বর ডিসেম্বর এর মধ্যেই মোটামুটি একটা চান্স আছে। তাহলে হাতে আর সময় কিন্তু 6 মাস। এর ভিতরে কিন্তু দল গোছাতে হবে। তো এর ভিতরে দল গোছানোর ভিতর তিনটা দল নিয়ে একটু সমস্যা, যেটা নিয়ে আপনার সামনে কথা বলতে চলে আসছি আজকে আমি। প্রবলেম হচ্ছে যে রাজশাহী কিনে আগে থেকে নতুন করে বলার কিছু নেই। খুবই কন্ডিশন খারাপ, খুবই খারাপ কন্ডিশন এবার গেছে বিপিএল এ। যদিও টিকিট বিক্রি হয়ে সেটা কিন্তু ঢাকায় গেছে, যদিও ভালো দিক খারাপ দিক দুইটাই ছিল। অনেক পরিমাণ টিকিট বিক্রি হয়েছে এবার বিপিএল এ। সেই ভালো দিকটা নিয়ে কিন্তু রাজশাহীর খারাপ দিকটা ঢেকে গেছে। তো রাজশাহী কিন্তু মালিকাধীন থাকবে না, এটা সবারই জানা। দ্বিতীয় যেটা হচ্ছে যে সিলেটের মালিকের যে মেয়াদ ছিল সেটা কিন্তু শেষ হওয়ার পথে, অর্থাৎ সিলেটকেও কিন্তু না দেখার সম্ভাবনা আছে। এবং কুমিল্লাকে নিয়ে নতুন করে কথা চলছে, কারণ কি দেখেন, কুমিল্লা কিন্তু একটা ব্র্যান্ড। কুমিল্লা চারটা ধরেন আপনি চ্যাম্পিয়ন, 4 বার চ্যাম্পিয়ন, তাদের একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু ছিল বিশ্ব দরবারে। বিপিএল এ কিন্তু তাদের একটা ব্র্যান্ড, একটা ভ্যালু ছিল, যে যেটা দিয়ে হয়তোবা অন্য অন্য দেশের যে বিদেশি খেলোয়াড়রা আছে তারাও কিন্তু বুঝতো যে না, বাংলাদেশে রংপুর, কুমিল্লা, বর্তমানে বরিশাল অনেক ভালো একটা ব্র্যান্ডিং এগুলা প্রতিষ্ঠান বা ব্র্যান্ডিং একটা টিম, যেগুলোতে খেলার সম্ভাবনা আমাদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেয়। তো সেখান থেকে কিন্তু কুমিল্লা কিন্তু যথেষ্টই ভালো ছিল। তো বর্তমানে একদম নতুন করে ঘুরিয়ে পেঁচিয়ে না বলি, সোজা ভাবে বলি, যে এটা যে ওরাসকম যে একটা কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, এবার হয়তো বা জানেন আপনি, এর আগের যে বিপিএলটা ছিল সেই বিপিএলটা তো কিন্তু ওরাসকম খেলতে চাইছিল। এবং এই যে রাজশাহী বলেন বা কুমিল্লার যে টিমটা, সেই দুইটা টিম নিয়ে কিন্তু তারা কথা বলেছে। তো হয় রাজশাহী এইবার যে নতুন করে যে উপস্থাপনটা করেছে, তারা হয় রাজশাহী নাহলে কুমিল্লা, দুইটার একটার যদি দায়িত্ব তাদের দেওয়া হয়, তারা কিন্তু জানেন আপনারা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আগ্রহ, যেহেতু বিদেশি একটা প্রতিষ্ঠান, বিশ্বস্ত দিক থেকে একটু কম বা এরকম ভাবে বিশ্বাস করাও কঠিনই। কারণ কি, অন্তত রাজশাহীর চাইতে ভালো হবে, রাজশাহীর যে মালিক আছে তার শফিকের চাইতে কিন্তু ভালো হবে। এখানে একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে যে তামিম ইকবালের ডিপিএল এর যে টিম ছিল এবার, গুলশান ক্রিকেট ক্লাব, জানেন আপনি তামিম ইকবালের, তো তার কিন্তু স্পন্সরও ছিল কিন্তু এবারের এই ওরাসকম। তো তারা আগে থেকে চেষ্টা করছে বাংলাদেশে একটু খেলার জন্য, বাংলাদেশের ক্রিকেটকে আগায় নেওয়ার জন্য, বা একটা প্রতিষ্ঠান তাদের বিজনেসকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করছে। তো তামিম ইকবাল কিন্তু বড় ফ্যাক্ট এখানে। তামিম ইকবালের হাত ধরে কিন্তু ওরাসকম তারা কিন্তু গুলশানের এবার কিন্তু বর্তমানে কিন্তু ডিপিএল এ গুলশানের স্পন্সর ছিল। তো মূলত তামিম ইকবালের হাত ধরে তারা যদি কুমিল্লা বা রাজশাহীর একটা দায়িত্ব নেয়, আমার জানা মতে, যেহেতু তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছে, গেল 2 বছর ধরে বিসিবির কাছে অবস্থান প্রকাশ করছে, তবে সময়ের অবসান বা মাত্র মানে যে কোনো সময় বিসিবি কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, হয় কুমিল্লা বা রাজশাহী। এটা আমি শিওর না 100% যে কুমিল্লা নাকি রাজশাহী, দুইটা কোনটার দায়িত্ব দেওয়া হবে। যদিও আপনার এখানে সিলেটের কথাটা পরে আসছি, একটু পরে আসি। কুমিল্লা যেহেতু নতুন করে আসার সম্ভাবনা, আগে যে অরিয়ান কোম্পানি কিন্তু তাদের আন্ডারে ছিল, সেটা বর্তমানে নাই। তো সেখান থেকে ওরাসকম কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় দিকে রাজশাহী শফিকের কন্ডিশন খুবই খারাপ, এই মালিকানাও কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তবে কোন মালিকানা নিবে ওরাসকম, এটা কিন্তু 100% বলা যাচ্ছে না। তৃতীয়ত যদি আসি আমি সিলেট স্ট্রাইকার্স এর কথায়, তাদের যে রুল ছিল, তাদের খাতা কলমে যে লেখাটা ছিল সেটা কিন্তু শেষ। এবং তাদের জায়গা কিন্তু এবার যদি নতুন মালিকানা না আসে সিলেটে, তাহলে কিন্তু খেলার সম্ভাবনা খুবই কম সিলেটে। সেখানে একটা নতুন মানুষ, যার নাম ফাহিম আল চৌধুরী। তো যেহেতু ফাহিম আল চৌধুরী নামে একটা লোক, যেহেতু আপনি জানেন সিলেট একটা বিদেশি, প্রায় সিলেটের মোটামুটি বলা যায় যে বিদেশি বাংলাদেশি লন্ডন বলা হয়। তো ওখানে বিদেশি অনেক বড় বড় বিজনেসম্যান, বা আপনি যদি বলেন অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে, তারা ধনী মানুষ আছে যারা ক্রিকেটকে ভালোবাসে, এরকম হতে পারে। তো তার ভিতর থেকে ফাহিম আল চৌধুরী, তার পুরোপুরি ব্যাকগ্রাউন্ড আমার জানা নেই, তবে সে যতটুকু তথ্য দিয়েছে, সে যদি আপনি সিলেট স্ট্রাইকার্স এর এবার ম্যাচ যদি শেষ হয়, সে দল কিনতে আগ্রহ। তবে এখন পর্যন্ত শিওর যে নিউজ, সেটা কিন্তু এখন পর্যন্ত আমার কাছে নাই, তবে অবশ্যই জানাবো। তবে বিপিএল যদি 2026, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি যদি বলি, যদি আয়োজন করতে যায়, অবশ্যই মালিকানার যে সমস্যাটা, মালিকের কে পর্যবেক্ষণ করে, এবং যেগুলো
কোম্পানিকে বিপিএল হস্তান্তর করবে, বিপিএল এ যারা থাকবে বিসিবিতে হস্তান্তর করবে, অবশ্যই দেখে শুনে ভাই। প্রতি বছর এই একই জ্ঞান ভালো লাগে না, কারণ আপনি যদি একটা টুর্নামেন্ট আয়োজন করতে যান, তার এই ছোট ছোট দিকগুলো খারাপের জন্য কিন্তু অনেক বড় আকার ধারণ করে, যেগুলো থেকে বাইরে হতে হবে অবশ্যই বিসিকে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। আমি চাই মনে মনে যে আবার কুমিল্লায় বা রাজশাহী বা কুমিল্লা ফিরে আসুক, কামনা করছি। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।